আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1132তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিস্টার সামিকে দেখা যাবে সে আনোয়ার জুয়ারিকে ফোন দিয়ে বলবে, স্যার জান্নাতকে যদি কোনোভাবে কিডন্যাপ করে মেরে ফেলতে পারি তাহলে সকলের চোখে মনি দোষী হয়ে যাবে, আর সব থেকে বড় কথা হলো তুতুলের চোখে দোষী হয়ে যাবে। আর তুতুলের চোখে যদি একবার দোষী প্রমাণ করতে পারি তাহলে তুতুল হয়তো বোর্ড অফিসে গিয়ে স্টেটমেন্টটা তুলেও নিতে পারে। তাই এই বিষয়টা আমি দেখছি, আপনাকে আর এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। ওইদিকে সাগর ও তুতুল যখন রাতে ঘুমাতে যাবে তখন মিস্টার সামি ইলেকট্রিসিটি অফ করে দিবে। তখন সাগর তুতুলকে বলবে, কি ব্যাপার তুতুল, এই গরমে তুমি ফ্যান কেন অফ করে রেখেছ? উত্তরে তুতুল বলবে, বাচ্চাদের মতো ঘ্যান ঘ্যান করো না তো সাগর, আমি কি পাগল যে এই গরমের মধ্যে ফ্যান অফ করে রাখবো? ওরা ইলেকট্রিসিটি অফ করে দিয়ে গেছে। একথা শুনে সাগরকে দেখা যাবে সে খুব রেগে যাবে এবং গরমের মধ্যে ছটফট করতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন দিলার বেগম যখন বাড়ি বিক্রি করার জন্য সিগনেচার করতে যাবে তখন তার মন অনেক খারাপ হয়ে যাবে এবং আবেগ আপ্লুত হয়ে সে কান্না করতে থাকবে। সে কোনোভাবেই সিগনেচার করতে পারবে না। তখন আলিয়া বলবে, কি ব্যাপার মাম্মি, আপনি কি সিগনেচারটা করবেন নাকি আমি আমার লোককে নিষেধ করে দেব এই বাড়ি কেনার জন্য? ঠিক তখনই সেখানে জালাল স্যার চলে আসবে। জালাল স্যার এসে বলবে, আপনি না করে দেন আপনার লোককে, কারণ ওদের আর এই বাড়িটা বিক্রি করা লাগবে না, কারণ আমি টাকা নিয়ে এসেছি। তখন মনি, আয়ান ও দিলার বেগমকে দেখা যাবে তারা খুশিতে কান্না করে ফেলবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।